গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেকদিন বাদে চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু এডিট না হওয়ার কারণে ভিডিওটা ছাড়তে পারছিলাম না তোমাদের কাছে। তো আজকে ভিডিওটা শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমি কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম আমরা, হলো হোলির পরের দিন গিয়েছিলাম ঘুরতে। সেটা হলো তারাপীঠ ঘুরতে গিয়েছিলাম আমরা। হঠাৎ করে ঠিক করেছি যে তারাপীঠ যাব পুজো করতে। তো আমি, মা, ভাই আর আমার ছেলে, তো আমরা চারজন বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তো হঠাৎ করেই ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব। তো বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে রয়ে গেছে, ওরা বলছে তোমরা ঘুরে আসো। তো সেই কারণে আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো বাড়ি থেকে আমরা প্রথমে টোটো, তারপরে ট্রেনে করে গিয়ে ব্যারাকপুর নামলাম। ব্যারাকপুর থেকে আমরা সোজা একটা ট্যাক্সি বুক করলাম, সোজা তারাপীঠে আমাদের নিয়ে যাবে। তো ওখানে আমাদের নিয়ে যাওয়ার জন্য 500 টাকা বুকিং হয়েছে। তো আমরা অলরেডি ট্যাক্সিতে উঠে গেছি। তো যেতে যেতে আমি একটা ট্যাক্সিতে বসে রিলস করে নিলাম। তো দেখতেই পাচ্ছ। তো তারাপীঠে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমি কোনোদিন তারাপীঠে যাইনি। তো ভাবলাম যে পুজো করা হয়ে যাবে, তো ঘোরাও হয়ে যাবে। তো তাড়াতাড়ি যদি পুজো হয়ে যায় ওখানে, তো আশেপাশে কিছু জায়গায় আবার ঘুরে আসব। তো দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা কত সুন্দর, কলকাতা বলে কথা। তো বড় বড় বিল্ডিং, আর এখানে গাছপালা খুবই কম দেখা যায়। তো ভালোই লাগছিল, তাই একটু দৃশ্যটা তুলে নিলাম। তাছাড়া কেউ যদি আমাকে অফার করে ঘোরার কথা, তো আমি এক পায়ে মানে রেডি হয়ে যাই। তো বিশেষ করে আমার ঘুরতে খুবই ভালো লাগে। তো সেই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। তো সেই কারণে আমি বেরিয়ে পড়লাম, যে একবার যখন অফার চলে এসেছে ঘোরার জন্য, তো সেই উদ্দেশ্য করে আমি বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলে সোনাই, ও ঘুমিয়ে পড়ছে, যেহেতু সকালবেলায় উঠেছে, ভোরবেলায় উঠেছে। তো ও একটু গাড়িতে উঠলেই ও একটু ঘুম পেয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। তো এখানে নামার সাথে সাথেই পান্ডারা আমাদেরকে ধরে বসেছে। তো বলছে দিদিভাই এখানে এত পুজো দিলে এত পুজো দিলে এত। তো যাই হোক, আমরা যেহেতু প্রথম, আমরা যা বলেছে তাই করলাম। তো মোটামুটি 1000-1500 টাকা লাগলো এসব সব মিলিয়ে পুজো করতে। তো আমাদের এখানে পুজো টুজো সব ঠিকঠাক করিয়ে নিয়ে আমাদের মন্দিরের দিকে নিয়ে যাবে। তো ওখানে তো আর ভিডিও করা যাবে না, তো যেটুক করার আমরা এইখানেই বসে করে নিচ্ছি। তো দেখো এখানে সব মন্ত্রতন্ত্র পড়ে নিচ্ছে। তো আর মন্দিরে ঢোকার আগে আমাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো মার সাথে। তো মা আমাকে বলছে যে আমাকে দেখতে ভালো লাগছে না, এই বলে ছিটকে চলে যাচ্ছে। তো যাই হোক, এতটা রোদ পা পুড়ে যাচ্ছে, যেহেতু আমরা খালি পায়ে হাঁটছি, মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো। তো যাই হোক, আমরা আর ভিডিও ক্লিপ করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে ভিডিও শ্যুট করতে দেবে না। তো আমরা পুজো টুজো দিয়ে চলে আসলাম খেতে। তো আমাদের প্রচুর খিদে পেয়েছে, সারাদিন মানে সারা সকাল খাওয়া হয়নি। তো পুজো দিতে দিতে মোটামুটি 12টা 12:30 বেজে গেছে। তো চলে আসলাম একটা মিষ্টির দোকানে, ওখানে কচুরি আর ডাল নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ খাচ্ছি আমরা সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। তো ওখান থেকে আমরা এখন যাব হলো দক্ষিণেশ্বর। তো ভাবলাম যে এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল, তো আমরা তাহলে একটু যাই দক্ষিণেশ্বর ঘুরে আসি। তো সেই উদ্দেশ্য করে আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম। তো এদিকে আমরা মেট্রো রেলে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ। তো আমার ছোট ছেলে সোনাই যে এই প্রথম এই মেট্রো রেলে উঠলো। তো উঠে যা শুরু করেছে রেলের ভিতরে, তো বক করতেই আছে সারাক্ষণ। আমি তো বকাঝকা করছি, মাও বকাঝকা করছে। মানে কি বলবো, ও তো যা দেখে, যেহেতু ও বাচ্চা ছেলে, যেহেতু নতুন দেখছে, তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কেমন করছে। তাছাড়া সেদিনকে প্রচণ্ড গরম ছিল, সাথে আবার ছাতাও নিয়ে গিয়েছিলাম মনে করে। তো সেই কারণে আর কি খুব একটা অসুবিধাও হচ্ছিল না। আর ভাগ্যিস আমি ওর জন্য একটা আলাদা জামা নিয়ে গেছিলাম। তো যেহেতু ও সকালবেলায় ফুল হাতা জামা পরে গেছিলো, তো ওর জন্য একটা হাফ হাতা জামা নিয়ে গেছিলাম। তো ওটা খুলে দিয়ে ওকে হাফ হাতা জামা পরিয়ে দিয়েছি। তো
তো আমরা মেট্রো রেল থেকে নেমে মানে এটা সোজাসুজি দক্ষিণেশ্বর যাবে না, তো সেই কারণে আমরা একটা স্টেশনে নেমে পড়লাম। তো স্টেশনের নামটা এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, ওখানে আমরা নেমে পড়লাম। ওখান থেকে আবার আমরা ট্রেনে উঠব। তো সেই ট্রেনে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছ এক একটা ট্রেন চলে যাচ্ছে। তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে ওখানে একটা রিলস করে নিই। তো ওখানে বসেও একটা রিলস করে নিলাম। আর একটা সামনে একটা পাখা চলছিল, তো পাখার সামনে দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এতটাই পরিমাণে গরম ছিল, মানে কি বলবো। তো মা তো ক্লান্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, তবু আমাদের কোনো অসুবিধা হয়নি। তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এই ট্রেনে উঠব। তো আমি মেট্রো রেলে অনেক দিন পর উঠলাম। তো খুব একটা আশা হয় না আমার, তো খুব একটা বেরোনো হয় না। তো সেই কারণে মেট্রো রেলে খুব কম চড়া হয়। তো দেখতে পাচ্ছ মেট্রো রেলের ভিতরটা ফুটেজটা নিয়ে নিয়েছি। তো দেখো, এটা যেহেতু সেই লোকাল ট্রেনের মতো নয়, এটা একটানা পুরো বগি দেখা যায়, এপার থেকে ওপার সব দেখা যায়। তো সেই কারণে আমি একটু তুলে নিলাম। একদম মানে ভিতর থেকে মনে হয় যে একটা সাপের মতন বেঁকা ঝাঁকা করে আসছে। তো ভালোই লাগছিল। তো আশেপাশে একটু সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম। আর বিশেষ কথা হলো, আমার না খুব মানে ভালো লাগে ভিডিও করতে। কোথায় কোথায় যাই না যাই সেগুলো ভিডিও ক্লিপগুলো আমার তুলতে ভালো লাগে। তো বাড়ি এসে সেগুলো আমি ফলো করি। ভালো লাগে যে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো দেখা ঝোঁকা, এই কারণে আমি ভিডিও ফুটেজগুলো তুলে রাখি। তো এখন আমরা উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে। তো গরম যতই হোক না কেন, ঘোরার কথা বললে আমার সব গরম ঠরম সব কমে যায়। তো ভালো লাগে ঘুরতে। আর মাকে একটু ক্লান্ত লাগছিল, কারণ মার তো একটু বয়স হচ্ছে। আর এমনি মার একটু কোমর ব্যথা, পায়ে ব্যথা, তো মার একটু অসুবিধা হচ্ছিল। মাঝে মাঝে একটু মাকে আবার একটু ঠিকঠাক করে দিচ্ছি। তো এদিকে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়েছি, এদিকে আমরা উঠে পড়বো রিক্সাতে। তো এদিকে রিক্সা ঠিকঠাক করে নিয়ে আমরা উঠে পড়বো। তো আমরা রিক্সা ঠিক করেছি, একসাথে আমরা মা আর আমি বসেছি, আর এদিকে আমার সোনাই আর সোনাইয়ের মামা বসেছে। তো দক্ষিণেশ্বর আমি অনেক দিন আগে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, বিয়ের আগে। তো এখন আমি যাচ্ছি প্রায় ধরো 15-16 বছর পর। তো খুবই ভালো লাগছে, কারণ আগে অন্যরকম ছিল, এখন হয়তো অন্যরকম দেখব। তো চলো দেখা যাক কি দেখতে পাই সেখানে। তো আমরা অলরেডি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আসার পর সব ভিখারিরা সব মানে ছেকে ধরেছে, এ বলে পয়সা দাও, ও বলে পয়সা দাও। মানে কি বলবো, মনে হয় যে আমরা এক থলি ব্যাগে মানে পয়সা নিয়ে চলে গেছি ওখানে যে সবাইকে দান করার জন্য। তো যাই হোক, যাদেরকে পেরেছি 2-1 পয়সা দিয়েছি। তো এদিকে আমরা মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বিশাল গরম। তো ছেলে বলছে মা ছাতা বার করো, ছাতা বার করো। তো ছাতাটা বার করে নিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো একটা ছাতা নিয়ে গিয়েছিলাম, তো একটা ছাতাতে কি আর হয়। তো যাই হোক, কোনো রকমে আমরা মন্দিরের দিকে গেলাম। তো মন্দিরের দিকে গেলে তো জানোই ক্যামেরা অ্যালাউ নেই। তো এটা হলো মন্দিরের, শিব মন্দিরের পিছনের দিকে যে গঙ্গার ধারটা, তো ওখানে ভিডিও করা যায়। তো এখানে কিছুটা ভিডিও করে নিলাম। তবে এত বছর পর আমি আসলাম, তো দেখতেই পাচ্ছি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। তো এদিকে আমরা গঙ্গার ধারে যাচ্ছি। তো আমার ছেলে বলছে মা আমি পয়সা দেবো, পয়সা ছুঁড়বো। তো সেই কারণে আমি ব্যাগ থেকে পয়সা বার করছি। আর ও তো ব্যস্ত হয়ে যায় সব কিছুতেই বারবার। আর আমি তো পয়সা খুঁজেই পাচ্ছি না, কয়েন কোথায় আছে। তো এর দিকে একটু হাসাহাসি হচ্ছিল মার সাথে। আর এদিকে আমি বললাম যে ছাতাটা রেখে যা, তারপরে তুই কয়েনটা ফেলতে যা। তো এদিকে ও চলে গেল কয়েন ফেলতে। ওই তো দেখো ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। আর এদিকে আমি আর মা একটু ছাতার নিচে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছু। এদিকে দেখতে পাচ্ছ কেউ কেউ স্নান করছে পুজো দেবে বলে, যে যার কাজ করছে। আর গঙ্গাটা এত সুন্দর লাগছে দেখতে। যেহেতু রোদ অনেক, তো সেই কারণে আমরা এখানটায় বসতে পারলাম না। তো বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে গেলাম।
আর একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে। তো এবার আমরা যাব হলো মন্দিরের ভিতরে। তো মা বলছে তোরা যা, আমি যাব না, কারণ আমার শরীরটা ভাল লাগছে না আর খালি পায়ে হাঁটতে হচ্ছে। তো এদিকে আমরা গঙ্গার থেকে চলে আসলাম মন্দিরের দিকে। তো ওই মন্দিরের দিকে যাব। তো মন্দিরের ছবি তো তুলতে দেবে না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে যতটুকু পারলাম আমরা ভিডিও করে নিলাম। তো দক্ষিণেশ্বর থেকে আমরা আর একটা জায়গায় যাব। তো সেখানে গিয়ে আমরা কিছুটা ঘুরে ফিরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ। তো আদ্যাপীঠ মন্দিরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো যেহেতু অনেক বেলা হয়ে এসছে তো বেশিক্ষণ থাকা যাবে না, তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এই সময় আমাদের এতটাই পরিমাণে খিদে পেয়েছে কি বলবো, বলার কিছু নেই। তো যেহেতু সকাল থেকে আমাদের ভাত জোটেনি, তো সেই কারণে আমরা এখন সোজা চলে গেলাম খাবারের স্থানে। তো ওখানে নিরামিষ খাবার হয়। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড়। তো এখানে বসে খাওয়ার জায়গা, টিকিট কাটতে হয় এক একজনের 60 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিয়ে এসে চলে আসলাম এখানে ভোগ খেতে। তো তাছাড়া আমার ঠাকুরের ভোগ খেতে এতটা পরিমাণে ভালো লাগে কি বলবো, যেইভাবেই রান্না হোক না কেন মন তৃপ্তি ভরে খেতে থাকি। তো দেখো এইবার আমাদের কি কি দিচ্ছে। প্রথমে তো কুমড়ো দিয়ে, মানে কুমড়ো মানে বেগুনি যেরকম করে সেটা কুমড়ো দিয়ে করা হয়েছে। তারপরে দিল হলো পোলাও। তো নর্মাল পোলাও হয়েছে, কুমড়ো ভাজা দিয়ে খেতে হবে। তো দেখো খাচ্ছি। তারপরে এসেছে সাদা ভাত, তারপরে নিরামিষ মানে পাঁচমিশালি সবজি, ওগুলো দিয়ে একটা তরকারি হয়েছে। আর দেখো মোটা চালের ভাত। তো যেহেতু সারাদিন আমাদের না খাওয়া, তো যা দিচ্ছে তাই আমাদের ভালো লাগছে। তো যাই হোক, আমরা মাঝখানে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম। তো ফটোগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ। তো ফটোগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। আর আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা আর ভিডিও শ্যুট করিনি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন লাগছে। এবারের মতন রাখছি। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।